তিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যার দানশীলতা তাকে এনে দিয়েছিল গণী বা ধনী উপাধি। তিনি ছিলেন এমন একজন ভাগ্যবান যিনি একসাথে বিয়ে করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে। তাই ইতিহাসে তিনি পরিচিত জুন নুরাইন বা দুই নূরের অধিকারী নামে। তিনি শুধু একজন সাহাবী ছিলেন না, ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, যার 12 বছরের শাসনকাল ছিল একদিকে যেমন সাম্রাজ্যের বিস্তৃতি ও কুরআন সংকলনের মতো মহান কাজের সাক্ষী, তেমনি অন্যদিকে চরম পরীক্ষার বছর। কিন্তু আপনারা কি জানেন তার জীবনে সেই অধ্যায়গুলো কি ছিল? কিভাবে তিনি হয়েছিলেন কুরাইশ বংশের অন্যতম ধনী ব্যবসায়ী থেকে ইসলামের এক মহান নেতা? এবং সবচেয়ে করুণ ও মর্মান্তিক হল কেন এবং কিভাবে এই মহান খলিফাকে তারই ঘরে নির্মমভাবে শহীদ হতে হয়েছিল। এই ভিডিওতে আমরা জানব হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর সেই অজানা ও গুরুত্বপূর্ণ জীবনী। ইসলামের এই মহামানবের ত্যাগ, অর্জন ও শাহাদাতের মর্মস্পর্শী ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম উসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লাইলা এবং লকব জুন নুরাইন। পিতা আফফান, মাতা অরোরা বিন্তু কুরাইজ, কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্নাফে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খুলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা। তার নানি বায়দা বিন্তু আব্দুল মুত্তালিব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। জন্ম হস্তিসনের 6 বছর পরে 576 খ্রিস্টাব্দে। এই হিসাবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 6 বছর ছোট, তবে তার জন্ম সন সম্পর্কে বিস্তর মতপরীক্ষা রয়েছে। ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাঁত এবং স্বর্ণখচিত দাঁত। হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে। তার জাহিলি যুগের অন্তর্বিভুক্ত হয়েছে এমনভাবে যেন ইসলামের সাথেই তার জন্ম। ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি। হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্ঠিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও লৌকিকতা বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গণী উপাধি লাভ করেন। হযরত উসমানকে আস সাবিকুনাল আওয়ালুন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাশশারা এবং সেই 6 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয়, যাদের প্রতি রাসূল করিম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হযরত উসমান রসুলুল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান, মাল ও সহায় সম্পত্তির দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন। হযরত উসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারী 4 জনের মধ্যে চতুর্থ। ইবনে ইসাকের মতে আবু বকর, আলী এবং জাইদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত উসমান। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ। কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে ইবনে সাদ সহ আরও অনেকে বর্ণনা করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন, তখন তন্দ্রালুচ্ছ অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহম্মদ নামের রসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ডাকাতটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে
ইসলাম গ্রহণ করেন। হযরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ৩০-এর ওপরে। ইসলাম পূর্ব জীবনেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হযরত আবু বকর তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রসুল হিসাবে এসেছি। এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুউদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। হযরত উসমানের সহোদর আমিনা, বৈপত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা, উম্মু কুলসুম সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের পিতা উকবা ইবনে আবি মুইত। দারকুতনি বর্ণনা করেছেন, উম্মে কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির। বলা হয়েছে তিনিই প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করেন। হযরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ। এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হযরত উসমানের ঈমান একটুও টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে করো, এই দিন আমি কখনো ছাড়ব না। হযরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরির দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন হিজরির তৃতীয় সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। হিজরির নবম সনে উম্মে কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মে কুলসুমের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করা হয়েছে। পরবর্তী সকল যুদ্ধে অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রতেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলুল্লাহের কাছে তুলে দেন। ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হন। আর এই যুদ্ধে তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নেন। তিনি ৯৫০ উট ও ৫০টি ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো কোনো বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফ করার জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। এইভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। হিজরির ষষ্ঠ সনে হুদাইবিয়ার ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্য নিয়ে ১৪০০ সাহাবীকে নিয়ে মক্কায় যাবেন। কিন্তু মক্কার নিকটবর্তী হুদাইবিয়ায় পৌঁছে কুরাইশদের সম্মিলনের কথা শুনে তিনি ওমরকে ডাকলেন এবং বললেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো। ওমর বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমি নানা রকম জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশমনি কতখানি। আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত। রাসূলুল্লাহ উসমানকে ডাকলেন এবং আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এই পয়গাম সহ উসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহের জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আসের সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলেন, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো। কিন্তু উসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। কোনো কোনো বর্ণনায় এসেছে উসমানকে তারা ৩ দিন আটক করে রাখে। এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে
উসমানকে শহীদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বলেন, হে আল্লাহ, এই বায়াত উসমানের পক্ষ থেকে। সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন। তিনি নিজেও রাসূলুল্লাহর হাতে বায়াত করেন। ইতিহাসে এই ঘটনা বায়াতুর রিদওয়ান, বায়াতুস সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কুরআনে এই বায়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহর ওফাতের পর যখন আবু বকরের হাতে বায়াত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত করেন। মৃত্যুকালে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান, তার লেখক ছিলেন উসমান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি সর্বপ্রথম বায়াত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিকাহত হয়ে মৃত্যুশয্যায়। তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য, কিন্তু তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরও বললেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালিমও আজ জীবিত থাকত, তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি তখন বলল, আব্দুল্লাহ ইবনে উমর তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন, কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে, আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি মন্দ হয় তাও আমরা পেয়েছি। ওমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশই এজন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছি। কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয়, এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই, নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলীর দিকে ইঙ্গিত করে বললেন, তোমাদেরকে হকের উপর পরিচালনার তিনিই যোগ্য, তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান, রাসূলের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ, রাসূলের শাওয়ারীয় ফুফাতো ভাই জুবাইর ইবনাল হাওয়াম এবং তালহা। তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারোর ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন, যথাযথভাবে তোমরা তা পালন করবে। হযরত ওমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি, তাতে জনগণ দ্বিবিভক্ত হয়ে পড়বে। তারপর নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনাল আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্রিত করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুহাইবকে বললেন, 3 দিন তুমি নামাজের জামাতের ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে, তালহা তখন মদিনার বাইরে, তাদেরকে এক স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবনে ওমরকেও হাজির করবে, তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে তাদের 2 জনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি 3 জন করে দুভাগে ভাগ হয়ে যায়, আব্দুল্লাহ বিন ওমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন ওমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে। হযরত ওমর উল্লেখিত দলটির সদস্যদের মিসওয়ারা ইবনুল মাখরামা
মতান্তরে হজরত আয়েশার হুজরা একত্র করলেন। তারা 5 জন। তালহা তখন মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আব্দুল্লাহ বিন উমার। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাকবিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তি নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। হযরত উসমান প্রথম এই প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপরে এসে পড়তায়। হযরত আব্দুর রহমান দিনরাত রাসূলুল্লাহর অন্য সব সাহাবী, মদিনা অবস্থিত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। যেদিন সকালে ওমর নির্ধারিত সময় শেষ হবে, সেই রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নবাবীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বলেন। এভাবে উসমান ও আলীর সাথেও শুভয়ে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন। এদিকে মসজিদে নবাবী পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন। তারপরে আলীও বায়াত করেন। অতঃপর সমবেত জনমণ্ডলী হযরত উসমানের হাতে বায়াত করেন। হিজরি 24 সালের 1 মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তারিখুল উম্মাহ আল ইসলামিয়া। খিদ্রি বেগ। হযরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না। তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধতে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধ হয়ে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে তার পদত্যাগ দাবি করেন। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেন। মসজিদের নামাজ আদায় বাধার সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয় 35 সালের 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও হযরত উসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও এশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবনে মুতিয়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার ইমামতি করান। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপ্রতিরোধ আছে, তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। আল ফিতনাতুল কুবরা। হযরত উসমান বিদ্রোহী দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছে করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরাও সেজন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত উসমান রাজি কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা আর একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোনো বাদশা হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না, তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ, নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন। তবুও যেন এমন সম্মান নষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত। খিলাফত ও মুলকিয়ত। আবুল আলা মওদুদি। ইসলামের জন্য হযরত উসমানের অবদান মুসলিম জাতি কোনোদিন ভুলবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় যেভাবে তিনি খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি ক্রয় করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিচয়, যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীর পানি কষ্ট দূর করেছিলেন, তারই বাড়িতে সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি বীরে রুমা ক্রয় করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হযরত উসমানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ হতে যত হাদিস বর্ণিত হয়েছে, তার সার কথা হচ্ছে তিনি রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার জান্নাতের খোঁজখবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। তিরমিজি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানরা আবু বকর, ওমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না। হযরত উসমানরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরে তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছরই রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটত। এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন। রাতে কারোর ঘুমের ব্যাঘাত ঘটাতেন না। রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, উসমানকে দেখে ফিরিস্তারা লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না। আমরা দেখলাম ইসলামের ইতিহাসের এক বিশাল ব্যক্তিত্ব, তৃতীয় খলিফা হযরত উসমান রাহের জীবনগাথা। তার দানশীলতা, ধৈর্য এবং কোরআনের প্রতি তার অসামান্য অবদান আজও আমাদের জন্য এক আলোর দিশা। তার শাহাদাত ইসলামের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়, যা আমাদের শিক্ষা দেয় ক্ষমতা ও ন্যায় বিচারের পথে সংগ্রাম চিরন্তন। যদি এই ভিডিওটি থেকে আপনারা হযরত উসমান রাহে সম্পর্কে নতুন কিছু জেনে থাকেন এবং অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। ইসলামের মহান ব্যক্তিত্বদের জীবনী আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। হযরত উসমান রাহের জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।